বন্ধুরা, আজ বানাবো একদম ঝটপট কাশ্মীরি আলুর দম। সাদামাটা আলু, কিন্তু রান্নাটা যদি ঠিকঠাকভাবে করে নেওয়া যায় না, এর স্বাদ হবে একেবারে রাজকীয়। এই কাশ্মীরি আলুর দম দিয়ে ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, লুচি, রুটি এইসব দিয়ে খেতে না দারুণ লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি, সাথে থাকো, দেখতে থাকো। আমি কিভাবে বানাচ্ছি এই কাশ্মীরি আলুর দম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখো, আমি আলু নিয়েছি, একটা চন্দ্রমুখী আলু, 2 কিলো আলুর আজকে আমি বানাবো কাশ্মীরি আলুর দম। এদিকে নিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, 10-12টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি এদিকে কাজু বাদাম আর চারমগজ, আর একটু সাদা তিল। দেখো, সব পরিমাণ মতো নিয়েছি, যেহেতু আমি 2 কিলো আলু নিয়েছি, তো এটার জন্য যতটুকু পুরো পরিমাণ লাগবে সেই অনুযায়ী আমি সব নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, দেখো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, রাফলি একটা কেটে নিয়েছি, কারণ এটাকে আমি বাটবো। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, প্রথমে আমি পেঁয়াজটা পেস্ট করে নেব। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। তো আজকে আমি অনেকটাই আলুর দম বানাচ্ছি, প্রায় 2 কিলো আলুটা চন্দ্রমুখী আলু ছিল। দেখো, আমার পেঁয়াজের পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি একটা বোলে এটাকে ঢেলে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, বোলে ঢেলে নিচ্ছি। দেখো, তো আজকে অনেকটাই বানাচ্ছি আমি এই কারণে, তো আমার ছেলে যাবে বেড়াতে, বুঝেছো, বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবে। তো আরও অন্যজনরা অন্য 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 রান্না নিয়েছে, তো আমার ছেলের ভাগে এসছে আলুর দম। আর এই কাশ্মীরি আলুর দম না আমার ছেলে খুব পছন্দ করে, তো এই জন্যই বানাচ্ছি। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে আমি আদা রসুন নিয়েছি পরিমাণ মতো, কাঁচা লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে করে নিয়েছি। এদিকে আর একটা ছোটো মিক্সি জার নিয়েছি, এটাতে কাজু বাদাম, চারমগজ আর এই সাদা তিল একসঙ্গে এটাকেও পেস্ট করে নেব। প্রথমে আমি শুকনো গুঁড়ো করে নেব, তারপরে পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। তবে এই কাশ্মীরি আলুর দমটা আমি সাদা বানাবো, কোনো মশলা দেব না, কালারিং না, যেরকম আর কি আমরা অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে খাই না সাদা কাশ্মীরি আলুর দম, তো ওটাই আমি বানাচ্ছি। এটাও পেস্ট হয়ে গেছে। দেখো, সব আমার বাটাবুটি পেস্ট সব শেষ। এবার আমি চলে এলাম গ্যাসের কাছে, কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এটা আমি সাদা তেল দিয়ে বানাবো। তো তেল গরম হয়ে গেছে, এবারে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। দেখো, আলু দিয়ে দিচ্ছি। তো আলুটা আমি পুরো ভাজা ভাজা করব না, অল্প একটু ভেজে নেব। বেশি লাল করে ভাজলে তাহলে যে সাদা আলুর দম বানাচ্ছি কাশ্মীরি সাদা আলুর দম, ওটা আর থাকবে না, একটু লালচে ভাব এসে যাবে তাহলে। এই জন্য আমি হালকা ভেজে নেব। দিয়ে দেবো একটু সামান্য নুন, তারপরে গ্রেভিতে আবার নুন দিতে হবে। তো দেখো, দিয়ে দিলাম নুন, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, হালকা একটু ভেজে নেব। দেখো, ভাজাটা ঠিক এরকম হবে, হালকা একটু আলুর গায়ে লালচে লালচে একটু ভাব চলে আসবে। দেখো, এবারে আমি সব উঠিয়ে নেবো আলুগুলো। এতটাই ভাজবো, এর থেকে আর বেশি ভাজবো না। সব তেল ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি।
তেলেতে আরও একটু আমি তেল দিয়ে দেব। দিয়ে দিলাম। এইবার এতে আমি ফোড়নে দেব 2টো তেজপাতা আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিচ্ছি একটু। দেখো বন্ধুরা, এই আলুর দম, কাশ্মীরি আলুর দম ঝাল ঝাল বা কালারিং করেও করা যায়। তো আমি এটা সাদা বানাচ্ছি। আর কাশ্মীরি আলুর দম বেশিরভাগ সাদাই হয়, কালার সাদাই আসে। পেঁয়াজ দিয়ে দিলাম, বাটা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এগুলো দিয়েও খুব ভালো করে একটু নেড়ে নেব। এই রকম কাশ্মীরি আলুর দম না, মানে পোলাও বলো, ফ্রাইড রাইস বলো বা লুচি পরোটা যেটা দিই খাও না, খুব টেস্টি লাগে। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ওদিকে ওটা কষাতে দিয়েছি, আঁচটা কমিয়ে দিয়েছি। এদিকে আমি টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা ওই 4-5 চামচের মতো হবে নিয়েছি, আন্দাজ মতো একটা নিয়ে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কোনো দানা ভাব না থাকে এইভাবে ফাটিয়ে নিতে হবে, তাহলে কি হবে, গ্রেভিটা খুব ভালো হবে। দেখো আমি এইভাবে করে ফাটিয়ে নিচ্ছি, অল্প একটু পানি দিয়েছি, দিয়ে ফাটিয়ে নিচ্ছি। দেখো ফাটানোটা আমার হয়ে গেছে। এদিকে এটা বেশ 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এবার এই ফাটানো টক দইটা দিয়ে দেব। তার আগে অল্প একটু নুন দিয়ে দেব আমি। একটু বুঝেই দিতে হবে, যেহেতু আলু ভাজাতে একটু নুন দিয়েছি আমি, আলু ভাজার সময় দিয়ে দিলাম একটু নুন। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এই টক দইটা দেওয়ার সময় মানে গ্যাসের আঁচটা একদম লো করে দিতে হবে। দিয়ে খুব ভালো করে 2বার করে দিয়েছি আমি, প্রথমবার দিয়ে একটু নেড়ে নিচ্ছি, বাকিটা আবারও দিয়ে দেব। দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে টক দই মশলার সঙ্গে মানে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে করে কষিয়ে নিতে হবে। দেখো এই সময় আমি দিয়ে দেবো অল্প একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, খুব বেশি না, একটু দিয়ে দিলাম। এতে কিন্তু কালার আসবে না, সাদাই হবে একটু আর কি, মানে একদম সাদাটা কেমন লাগছিল, তাই আমি একটু অল্প দিলাম। দেখো কষাতে কষাতে এরকম তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই আলুগুলো দিয়ে একটু খুব ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। খুব ভালো করে একটু কষাতে হবে।
দেখো প্রায় 3 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। তারপরে বেটে রাখা কাজু, চারমগজ, তিল, সাদা তিল এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মানে যত বেশি কষানো হবে এই আলুর দমের স্বাদটা তত বেশি বেড়ে যাবে। আলুর ভেতরে মশলাও ঢুকে যাবে আর গ্রেভিটাও খেতে দারুণ হবে। একটু কষিয়ে কষিয়ে সময় নিয়ে রান্না করতে হবে, তাহলে কাশ্মীরি আলুর দমটা একদম পারফেক্ট হবে। তাও কষিয়ে নিচ্ছি। এবার মিক্সির জারটা একটু ধুয়ে পানি দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষাতে হবে, প্রায় 5-6 মিনিট মতো একটু কষিয়ে নেব। দেখো 5-6 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, মানে আলুটা সেদ্ধ হওয়ার মতো। যেহেতু চন্দ্রমুখী আলু খুব বেশি সেদ্ধ হতে সময় লাগবে না, তো সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখিয়ে দিলাম একটু মানে শক্ত আছে, ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলে হয়ে যাবে। এবার দিয়ে দেবো উপর দিয়ে চিনি। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, চিনি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। আর এই গ্রেভিটা একটু প্রথমের দিকে পাতলা রাখতে হবে, কেন যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই টেনে যাবে। আমি অল্প একটু ধনে পাতা বেটে রেখেছিলাম আগে থেকে, এটা এবার দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে একটু দিয়ে দিলাম। দিয়ে আর 2-1 মিনিট মতো এই ধনে পাতাটা দিয়ে, ধনে পাতা বাটাটা দিয়ে একটু নেড়ে 1-2 মিনিট মতো হতে দেব। একটু ভালো করে নেড়ে দিচ্ছি। দেখো খেতে যে কি দুর্দান্ত স্বাদের হয়েছিল বন্ধুরা, একবার ট্রাই করতে পারো। দেখো গ্রেভিটা ঠিক এরকম থাকবে, ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে। দেখো আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম তৈরি। একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে একটু করতে হয়। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিট মতো এরকম ঢাকা দিয়ে রেখেছি। এতে করে কি হবে, এই কাঁচা লঙ্কার মানে যে গন্ধটা পুরো আলুর দমে ছড়িয়ে যাবে, খেতে আরও ভালো লাগবে। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো কতটা লোভনীয় হয়েছে, গ্রেভিটাও দেখো দুর্দান্ত হয়েছিল খেতে।